আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ভিসা ইনফরমেশন.com এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। ইউনাইটেড কিংডম ভিজিটর ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি বেসিক্যালি করা যে ইউকে ভিসা অ্যাপ্লাইয়ের সময় আপনারা ব্যাংক স্টেটমেন্ট কীরকম রাখবেন বা কোন ধরনের ব্যাংক স্টেটমেন্ট রাখলে আপনার ইউকে ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই ভিডিওটা করার রিজন হচ্ছে ইউকে একমাত্র কান্ট্রি যারা শুধুমাত্র আপনাকে স্টেটমেন্ট পছন্দ হলে আপনাকে ভিসা দিয়ে দিবে এরকম একটা টেন্ডেন্সি রাখে। সো আমরা প্রিভিয়াসলি দেখেছি ডকুমেন্টসের ল্যাকিং থাকলেও ওরা যদি ব্যাংক স্টেটমেন্টে স্যাটিসফাই হয় ওরা তাহলে ভিজিটর ভিসা অ্যাপ্রুভালটা দিয়ে দেয়। সো আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আপনার ব্যাংক স্টেটমেন্টটা বেসিক্যালি কীরকম থাকলে আপনি হচ্ছে ইউকে ভিসা অ্যাপ্রুভালটা পেতে পারেন। সো ফার্স্ট অফ অল ইউকে ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লাই আপনি বাংলাদেশ থেকেই করতে পারছেন এবং বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে আপনার ইউকে ভিসা রেজাল্ট আসতে উইদিন 2 to 3 উইকস সময় লাগে। সো এর মধ্যেই আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাবেন। আর ইউকের ভিসা ভ্যালিডিটির ক্ষেত্রে একটা ব্যাপার আছে, ওরা কিন্তু ভিসার ভ্যালিডিটি যত বেশি দিনের জন্য আপনি অ্যাপ্লাই করবেন ওদের অ্যামাউন্টটা ফিক্স করা আছে। সো সর্বনিম্ন আপনি 6 মাসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এরপর 2 বছর, 5 বছর, 10 বছর এরকম অ্যাপ্লাই করা যায়। বাট ভিসার যে কস্টটা, অ্যাপ্লিকেশন ফিটা সেটা বাড়ে সময়ের সাথে সাথে। যত ডিউরেশন বেশি সময় নেবেন আপনার কস্টিংটা তত বেশি হবে। এখন বলি যে ব্যাংক স্টেটমেন্টটা আপনি আসলে কীরকম রাখলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এখন ইউকে একটা জিনিস চেক করে, ওরা ব্যাংক স্টেটমেন্ট থরলি চেক করে, প্রতিটা স্টেটমেন্ট ধরে ধরে চেক করে। সো আপনার ট্রানজ্যাকশনটা কীরকম, আপনার ইনকাম কীরকম বা আপনার এক্সপেন্স কীরকম ওরা আপনার স্টেটমেন্ট থেকে ফাইন্ড আউট করে ফেলে। সো আপনাকে এমন স্টেটমেন্ট দিতে হবে যে স্টেটমেন্টটা রেগুলারলি মেনটেইনড হচ্ছে, অর্থাৎ ব্যবহার হচ্ছে। আপনি যদি আপনি যদি জব করে থাকেন, আপনার স্যালারি যদি ব্যাংকে আসে তাহলে ওই অ্যামাউন্টটা যেন প্রতি মাসে একটা পার্টিকুলার টাইমে ঢুকে, এই জিনিসটা দিতে হবে। অথবা আপনি এর পাশাপাশি আলাদা একটা স্যালারি অ্যাকাউন্ট থাকলে ওই অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিতে পারেন। বাট সেভিংসে যদি আপনার স্যালারি আসে তাহলে আপনি সেভিংসে ওই অ্যামাউন্টটা দিবেন। বিজনেসের ক্ষেত্রে একটু সুবিধা আছে, কোনো ফিক্সড ইনকাম তো বিজনেসে হয় না, 1 মাসে বেশি বা 1 মাসে কম হতে পারে। বাট আপনাকে এখানে যে কাজটা করতে হবে, আপনার স্টেটমেন্ট, কারেন্ট অ্যাকাউন্টের স্টেটমেন্টে এক্সপ্লেনেশন দিতে হবে যে বড় বড় যে ট্রানজ্যাকশনগুলো থাকবে ওগুলোর ইনকামের সোর্সটা কী বা কী কোত্থেকে টাকাটা এসেছে সেটা আপনাকে এক্সপ্লেন করতে হবে। এবং এই সেম ব্যাপারটা আপনার যারা সেভিংস অ্যাকাউন্ট জব হোল্ডার তারাও এই জিনিসটা করবেন, যে আপনার অ্যাকাউন্টে যদি নিয়ম বহির্ভূত বলেন বা প্রতিনিয়ত যে ধরনের ট্রানজ্যাকশন হয় তার বাইরে বড় কোনো ট্রানজ্যাকশন হয় তাহলে আপনি সেই ট্রানজ্যাকশন এক্সপ্লেনেশন দেবেন। কারণ কেন দিতে হবে ব্যাপারটা, ওদের কাছে আপনার সোর্স অফ ইনকামটা খুবই গুরুত্বপূর্ণ, যে আপনার টাকাটা কোত্থেকে আসছে। সো আপনার এই ভ্যালিড এই আসল টাকা বলতে আপনার এই টাকাটা সৎ উপায়ে উপার্জিত টাকা কিনা, এবং এই জিনিসটা ওরা জানতে চায়। যদি যখনই আপনি আপনার যতই লেজিট মানি হোক, আপনি ওটা যদি সোর্স অফ ইনকামটা যদি মেনশন না করেন, ধরুন আপনার অ্যাকাউন্টে হঠাৎ করে 50 লাখ টাকা ঢুকেছিল, ওটার কোনো এক্সপ্লেনেশন আপনি দিলেন না আপনার কাভার লেটার বা কোথাও, তাহলেই ওরা আপনাকে শুধুমাত্র এই ট্রানজ্যাকশনটা ধরেই আপনাকে ভিসাটা রিফিউজ করে দিবে। যে ওরা বলবে আপনার এই যে এত বড় অ্যামাউন্টের যে একটা ট্রানজ্যাকশন হচ্ছে এটা আসলে আপনি এক্সপ্লেন করেননি, সো আমরা ডাউট হচ্ছে যে এই সোর্স অফ এই মানিটার সোর্সটা হচ্ছে অথেন্টিক না। সো এই জিনিসটাই ওরা ফাইন্ড আউট করে সবসময় আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখে। সো আপনারা অবশ্যই ব্যাংক স্টেটমেন্টটা এভাবে বিল্ড আপ করার চেষ্টা করবেন ইউকের ক্ষেত্রে। আর যে ব্যাপারটা, লাস্টে যদি অ্যাভেলেবেল ফান্ডের কথা বলেন, আপনি 5 লাখ টাকা থাকলেও হয়ে যাবে আপনার ভিসা, যদি আমি যে কথাগুলো বলেছি ওই উপায়ে আপনার ব্যাংক স্টেটমেন্টটা রেডি থাকে। আর মিনিমাম 5 থেকে 15 লাখের মতো একটা ব্যালেন্স যদি আপনার ব্যাংকে লাস্টে অ্যাভেলেবেল থাকে, আপনার ইউকে ভিসা অ্যাপ্রুভালের জন্য অ্যামাউন্টটা যথেষ্ট। বাট আপনাকে ওই স্টেপগুলো ফলো করতে হবে যেন আপনি ভিসা অ্যাপ্রুভালটা ইজিলি পেয়ে যান। আজকের ভিডিও মূলত এতটুকুই। ইউকে ভিজিটর ভিসার জন্য যে কোনো ধরনের সহায়তার প্রয়োজন হলে চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।